গোলকে কি ধন লুকিয়েছিল যে আমার শ্রীমান মহাপ্রভু দাদা নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস পণ্ডিতকে নিয়ে সেই ধনে বিলিয়ে দিল না? সেই ধনে লুকিয়েছিল একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপের সাধ্য কি আর তত পাপ করে, তত পাপ করে। অর্থাৎ 16 নাম 32 অক্ষর গোলকের লুকায়িত ধন আনি শ্রীমান মহাপ্রভু দাদা নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস পণ্ডিতকে নিয়ে বিশ্বের সারা জগৎ জীবকে বিলাইয়ে দিল। আজকে আমরাও এসেছি আপনাদের চরণ প্রান্তে এসেছি কিছু হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য। এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে হয়তো গানের মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি হবে, তাই আপনারা নিজ বাড়ির সন্তান ভাই বন্ধু মনে করে আমাদের ক্ষমা করবেন। আর এক এক করে প্রণাম জানিয়ে হয়তো আপনাদের পদরেণু আমাদের মস্তকে নেব সেই সৌভাগ্য হয় না। তাই যে যেখানে যেমনভাবে বসে আছেন, যে যেখানে যেমনভাবে বসে দাঁড়িয়ে আছেন, এই অস্থায়ী বেতারের মাধ্যমে যে যেখানে যেমনভাবে শ্রবণ করছেন, সবাকার চরণে জানাই এই অধম কীর্তনিয়া রবীন্দ্রনাথ এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের চরণে জানাই ভক্তিপূর্ণ শতকোটি সহস্রবৎ দণ্ডবৎ প্রণাম। চরণ চরণ ভূমিষ্ঠ হরি বল হরি বল। তারপরে প্রণাম জানাই এই গ্রামের যত আশেপাশে দেবদেবীর চরণ রয়েছে তাদের চরণে জানাই ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম এবং প্রণাম জানাই আজকের গৃহস্বামী উনার পরিবারের সবাকার চরণে জানাই ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম। তাই ইনাদের প্রণাম জানাবো কেন না? প্রণাম জানাই এই কারণে যে গতকাল থেকে আমার রাধা গোবিন্দকে আনয়ন করে যে নিশিপহরে নামযজ্ঞের আয়োজন করেছিলেন, আজকে তার সমাপ্তি দিবস। এই সমাপ্তি দিবসে এই সুন্দর মঞ্চে হরিকথা কৃষ্ণ কথা বলবার সুযোগ করে দিয়েছি, তার জন্য জানাই ওনাদের পরিবারের সবাকার চরণে জানাই ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম। আর সর্বোপরি একটা কথা বলি যে গানের মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি হবে, এটা একদম অপ্রিয় হলেও সত্য কথা। কারণ ভুল ত্রুটি যে বলে তার অনেক ভুল হয়, যে বলে না তার কখনো কিন্তু ভুল হয় না। তাই আপনারা কেমন ভাবে আস্বাদন করবে? মাগো, রাজহংস কি 1 লিটার দুধে যদি 500 গ্রাম জল মিশিয়ে দাও ওই রাজহংসকে সেবা করতে দিতে, রাজহংসের গুণাগুণ কিন্তু একটি আছে, সে দুধটাকেই খেয়ে নেবে কিন্তু জলটাকে খাবে না। কি গো, তাই তো নাকি মা? একটু পরীক্ষা করে দেখবেন। আর এই যে গানের মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি হবে, আর এই ভুল ত্রুটিগুলো আমাদের ভুলগুলো কি মানে অসার বস্তুকে ফেলে দিয়ে সার বস্তুটুকু আপনারা নেবেন, কিছু মনে করবেন না। নিজ বাড়ির সন্তান হরি বল হরি বল। চলুন ব্যাটারি নেই মনে হয়। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে রাধে। তাহলে চলুন আজকে যে শ্রীমান মহাপ্রভুর আনার নাম কি একটু মায়েদের বদনে বলা যাবে? সবাই মিলে একটু ছোট্ট করে হয়ে যাক না। কারণ বলবেন গতকালকে সারা নিশি নাম সংকীর্তন হয়েছে, কতবার নাম বলেছি তার ঠিক নেই, তা আজকে আবার নাম বলবো। বাবা নাম বললে কোনো ক্ষতি হবে না, যতই বলবে ততই ভালো। নাম এনেছি আমার শ্রীমান মহাপ্রভু জগৎ জীবের জন্য। তাহলে সবাই মিলে একটু হয়ে যাক ছোট্ট করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
সবাই তালে তালে বলতে হবে। বলবো হরি কি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलिए श्रीमान महाप्रभु की, दादा नित्यानंद की, जगदानंद की, गदाधर शिवास पंडित की, अद्वैत आचार्य की, अनंत ब्राह्मण वैष्णव मंडली की, जय भक्त मंडली की, भक्तिमती मायरा की, प्रेम से बोलो श्री गुरु निताई गौर प्रेमानंदे। তোমাগো মহাপ্রভুর নাম শুধু বদনে বললে হবে না, নাম বলতে গেলে তার চরণ আশ্রয় করতে গেলে সাধন ভজন করতে গেলে আগে আশ্রয় করতে হবে গুরুচরণ। হ্যাঁ গো মা, শাস্ত্রে বলেছেন গুরু বিনা কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। আর সামনে খেজুরতলার বাজার হয়, হয়তো নাকি বাজারে যদি একটা খালি ব্যাগের থলি নিয়ে যাওয়া যায়, ব্যাগটা কি আপনা হতে ভরে যায়? ওই ব্যাগটা ভরাতে গেলে কি লাগে? কড়ি, মানে অর্থাৎ টাকা পয়সা। কড়ি বিনা হাট নেই, গুরু বিনা গতি নেই, আর কড়ি বিনা হাট নেই। তাহলে চলুন সবাই মিলে একটু গুরু নাম করব। কি শুধু আমি করব না, আপনারাই করবেন? সবাই করব তো। তো আজকে কোন গুরুর চরণ আশ্রয় করব না? যে গুরুদেবের অসীম করুণার ফলে এ বিশ্ব ভুবন দর্শন করতে পেরেছি, আগে আশ্রয় করব সেই গুরুর চরণ। সেই গুরুর চরণ আশ্রয় করলে কি হবে না? দিনটাই আনন্দে কেটে যাবে, দিনটা মধুময় হবে। যদি সেই গুরুদেবকে সন্তুষ্ট করতে পারি, তবেই আমাদের মানব দেহ ধন্য হয়ে যাবে। কি সবাই মিলে একটু গুরু নাম করবো তো নাকি? একটু জোর করে বলো। হ্যাঁ, তাহলে হবে। আজ দিন মোদের এই আনন্দে যাবে। কি গো মা, আনন্দে কাটবে তো নাকি আজকের দিনটা? বাড়ির কারো কথা চিন্তা হবে না তো? স্বামী, সন্তান, শ্বশুর, ভাসুর হবে না? যতক্ষণ এখানে বসবো শুধু তার চরণে আত্মনিবেদন করতে বলবো, আজ দিন মোদের এই আনন্দে যাবে। আজি ভজলে গুরু না, আবার জপলে গুরু না, ওগো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, আর কি ওই না গুরু ভগবান। সবাই তালে তালে। সবাই একটু হাতে তালি দিন। দিন মোদের আনন্দে যাবে, ভজলে গুরু নাম, জপলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন মদের আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপলে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তো মায়েরা, আমি গানের বাণীটার মধ্যে বলেছি কোন গুরুর চরণ আশ্রয় করতে হবে। একটু এবার কথা বলুন যে কোন গুরুর চরণ আশ্রয় করব, সেই গুরুদেব কোথায় একটু বলুন। আরে সংকীর্তন সবাইকে নিয়ে আপনারা বলবেন, আমি বলবো, তবেই হবে সংকীর্তন। আর কীর্তন বাবা বাড়িতে বসে বসে একা একা হাতে করতালি দিয়ে করতে হয়, কি তাই তো নাকি বাবা? একটু হ্যাঁ কি না বলুন। তাহলে সংকীর্তন যদি আপনাদেরকে আমাদেরকে নিয়ে হয় সংকীর্তন, তাহলে আমি এই যে গানের বাণীর মধ্যে বলেছি কোন গুরুর চরণ আশ্রয় করব, একটু বলুন। মালিচন্দনের জন্য আপনাদের দিকে লক্ষ্যটা হচ্ছে না, এদিকে লক্ষ্য হয়ে গেছে। তাহলে বলুন কোন গুরুর চরণ আশ্রয় করতে বলেছি গো? হ্যাঁ, এতক্ষণ তাহলে মনে করি মনে মনে রেখেছেন নাকি ওই গুরুদেবকে? প্রত্যেকের বাড়িতে রয়েছে আপন আপন গৃহে জল জ্যান্ত দুটি ভগবান। কে? আদি গুরু মাতা বন্দী আমি পিতার চরণ, পিতার চরণ যাহা হইতে দেখিলাম আমরা এই বিশ্ব ভুবন। যে পিতা মাতার অসীম করুণার ফলে এ বিশ্ব ভুবন দর্শন করতে পেরেছি, বলেছি আগে সেই গুরুর চরণ আশ্রয় করো। ওই জলজান্ত দুটি ভগবানকে সেবা যত্ন করে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে ওই ভগবানকে পাওয়ার জন্য আর কষ্ট করতে হবে না। কি শাস্ত্রে কি বলেছে? তুমি যতই যাও গো মন্দিরে মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, যতই করো গঙ্গা স্নান, তারপরেরটা কি হবে বাবা? যদি বাবা মাকে না ভালোবাসো হয় না খুশি ভগবান, হয় না খুশি তাহলে ওই ভগবানকে পেতে গেলে আগে জল জ্যান্ত দুটি ভগবানকে আগে সেবা যত্ন করে সন্তুষ্ট করতে হবে। কি হলো, কমে যাচ্ছে? হরে কৃষ্ণ একবার। তাহলে ওই ভগবানকে আগে সন্তুষ্ট করতে হবে। তাহলে এতক্ষণ ছিলাম শ্রীমান মহাপ্রভুর চরণ আশ্রয় করলাম, সাধন ভজনের পদ একটু জানতে পারলাম। আর একটু জানতে হবে কি না, এই বাহ্যিক জগতের গুরুদেবকে কেন বাড়িতে নিয়ে আসতে হয়? হ্যাঁ, তাহলে ওই গুরুদেবকে কেন বাড়িতে নিয়ে আসতে হয় না, ওই গুরুদেবকে বাড়িতে নিয়ে এসে যদি কৃষ্ণ মন্ত্র কর্ণে প্রবেশ না করাও, তাহলে কিন্তু এই মানব দেহ শুদ্ধ হয় না। এই দেহকে শুদ্ধ করতে গেলে ওই গুরুদেবকে বাড়িতে নিয়ে এসে যদি কৃষ্ণ মন্ত্র কর্ণে প্রবেশ করাও, তবেই মানব দেহ শুদ্ধ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
তাহলে চলুন, এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, মহাপ্রভুর চরণ আশ্রয় করলাম, সাধন ভোজনের পদ একটুকু জানতে পারলাম। তাহলে আজকে যে লীলা আস্বাদন করবো, সে লীলা আস্বাদন করতে গেলে কোথায় যেতে হবে? কোথায় যাব? বৃন্দাবন। তো এখানে যে মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, সবাই তো বৃন্দাবন যাবেন নাকি? সবাই যাবেন? একটু জোর করে বলুন। আচ্ছা, বাড়ির বিষয় আশয়, স্বামী সন্তান শ্বশুর ভাসুর কারো চিন্তা হবে না তো? কেন? যদি মনের মধ্যে চিন্তা থাকে তাহলে বৃন্দাবন গিয়ে কোনো লাভ হবে না। সবাই এক মনে যাবেন তো? হ্যাঁ, যাবেন? তাহলে কে কে যাবেন না একবার হাত তুলুন তো। ওই তো বলছে কে কে যাবেন না, হাত তুলুন, হাত তুলে দেবো। হরি বল, হরি বল, হরি বল। মাগো, একটু আপনাদের সঙ্গে রসিকতা করলাম, কিছু মনে করবেন না। তো এটাই একটু পরীক্ষা আর কি। পরীক্ষা যেমন সারা বছর স্কুলে পড়লে বছরে 2 বার পরীক্ষা, 3 বার পরীক্ষা দিতে হয়, তদ্রূপ হরিবাসরে এলে আমাদের মতন কীর্তনীয়, আমাদের থাকতে যারা আরো বড় কীর্তনীয়, তারা একটু মাঝে মাঝে পরীক্ষা করে নেয়। তদ্রূপ একটু আমরাও একটু পরীক্ষা করে নিলাম যে এক মনে শ্রবণ করছেন কিনা। নিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি বল, হরি বল। তাহলে বৃন্দাবন যেতে গেলে ট্রেনে করে, না হলে বাসে করে যেতে হয়, হয়তো নাকি? তো বাবা, আমি একেবারে দিন দরিদ্র, দিন ভিখারি, নেই কোনো আমার টাকা করি, কেমন করে আপনাদের নিয়ে যাব সেই বৃন্দাবনপুরী? তো শাস্ত্রে এবং মহাজন বলেছি বৃন্দাবনে রয়েছে 5টি। একটু গনে গনে মিলিয়ে নেবেন। কোথায়? যেখানে আমার প্রভুর আগমনে সেই আগে বৃন্দাবন, যেখানে তুলসী কানন সেই আগে বৃন্দাবন, যেখানে নাম সংকীর্তন সেই আগে বৃন্দাবন, আর যেখানে ভক্ত সমাগম সেই আগে বৃন্দাবন। আচ্ছা মায়েরা, বলেছিলাম 5টি বৃন্দাবন। 5টি বৃন্দাবন কি হয়ে গেছে? 4টি হচ্ছে। তাহলে আরেকটি বৃন্দাবন কোথায়? সে বৃন্দাবনটা কোথায়? না, এটার কথা তো বলেছি, এই বৃন্দাবনের কথা তো বলেছি, বলেনি? যে নাম সংকীর্তন, ভক্ত সমাগম, এই হলো 2টি বৃন্দাবন। তাহলে আরেকটি বৃন্দাবন বাবা, সেখানে টাকা পয়সা খরচ করে যেতে হয়। আমি যে বৃন্দাবনের কথা বলবো সেখানে টাকা পয়সা কিছুই লাগবে না। হরি বল, হরি বল। এটাই হলো গুপ্ত বৃন্দাবন, যে না আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেটিকে বলা আছে এই দেহ ভাণ্ডে। প্রমাণ দেখবেন, ত্রেতা যুগে একজন ভক্ত পশু কুলে জন্ম নিয়ে বক্ষটা চিরে দেখিয়েছে। হরি বল, হরি বল। সে তাই হিরণ্যকশিপুকে বধ করেছে। রাম ভক্তকে, হরি বল, হরি বল। রাম ভক্ত হনুমান, তিনি পশুকুলে জন্ম নিয়ে সেই হনুমান বক্ষ চিরে দেখিয়েছিল কি? রাম সীতার যুগল মূরতি। তাহলে আমরা অধুনা কলিযুগের মানুষ কুলে জন্ম নিয়ে কিন্তু অত বড় ভক্ত হতে পারি না। তাহলে কলির মানুষ অনেকেই বিশ্বাস করে না ভগবান আছে, কোথায় আছে, কি করছি, অনেকেই জানে না। তো ভগবান আছে, থাকছে, থাকবে। তিনি কোথায় আছে, কোথায় থাকছে, কোথায় থাকবে? তিনি আছে সকল ভক্তের হৃদয়ে মাঝে। আমাদের এই নাসিকার মধ্য দিয়ে ঘন্টায় 21,684 বার যাতায়াত করছে। তিনি যেদিনে ধাম ছেড়ে চলে যাবে, এই দেহটা কি হবে বাবা? বল হরি, হরি বল। তাহলে সে আছে বলে আমরা আছি, সে যখন থাকবে না, আমরা কি আর থাকবো? তাহলে আমরাও আর কেউ থাকবো না। তাহলে এখানে তাকে দেখেও দেখতে পাচ্ছি না, চিনেও চিনতে পারছি না। তাকে চিনতে গেলে, জানতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। সাধন ভোজন করলে, নাম ভোজন করলে তবেই বোঝা যাবে তিনি কোথায় আছে, কোথায় থাকছে, কোথায় থাকবে। হরি বল, হরি বল। তাহলে চলুন আজকে নীলার মধ্যে প্রবেশ করি। আর বৃন্দাবন যেতে গেলে এক ভক্তের নাম করতে হয়। মায়েরা জানেন কার নাম করতে হয় বৃন্দাবনে? হায় 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 হায়,
নবদ্বীপে যেমন নিতাই ভজলে গৌর পাওয়া যায়, নিতাই ভজন না করলে কিন্তু গৌর পাওয়া যায় না। আর বৃন্দাবনে রাধা ভজন না করলে কৃষ্ণ পাওয়া যাবে না। তাই সবাই মিলে একটু রাধা নাম বদনে বলা যাবে কি? সবার বদন আছে তো? হ্যাঁ কি না? আছে। তাহলে বলতে গেলে একটু জোর করে বলতে হবে। আর হাত আছে, হাতে একটু তালি দেওয়া যাবে। যখন নাম করব রাধা নাম, একটু হাতে তালি দিয়ে তো করবো না, এমনি করবো। হরি বল, হরি বল। সবাই প্রেম সে রাধে 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 জপা কর, জপা কর কৃষ্ণ নামে রস পিয়া কর। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। कृपा दृष्टि बार साया करो। সবাই বলছেন তো নাকি? তাহলে একটু জোর করে হোক। রাধে রাধে জপা করো, হাতের তালিগুলো দিচ্ছে, তালে তালে দিচ্ছে, খুব ভালো লাগছে। তো হাতের যে তালি দিচ্ছেন কিছু উপকার কি হচ্ছে? একটু কথা বলুন, তারপরে চলে যাবো আবার। কথা তালি যে দিচ্ছেন উপকার হচ্ছে কি না? কি হচ্ছে? মনের মধ্যে শুধু আনন্দ আসছে, তাই না? প্রমাণ দেখবেন, গাছের ডালে যদি কিছু পাখি বসে থাকে, গাছের তলদেশে হাতের তালি দিলে পাখিগুলো কি করবে? তো এরকম আস্তে দিলে যাবে না, একটু জোর করে দিতে হবে, জোর করে দিতে হবে। এই দেহ বৃক্ষে যে 6টি পাখি বসে আছে, এগুলোকে না তাড়াতে পারলে মা হরি কথা কৃষ্ণ কথায় মন বসে না। কি পাখি রয়েছে? যার প্রথম পাখি রইল কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। এই 6টি পাখিকে তাড়াতে গেলে একটু জোর করে হাতের তালি দেবেন। যখন তালি দুটো গরম গরম ভাব আসছে, দেখবেন বাড়ির বিষয় আসে, শ্বশুর বাসুর, নাতি পুতি, ছেলে পুলে কথা সবার চিন্তা দূরে চলে যাচ্ছে। তখনও ভাববে যে পাখিগুলো সরে যাচ্ছে। তাহলে একটু প্রেম সে জোর করে হবে। আজ রাধা রানী হ্যাঁ মহারানী, উनको महिमा सब जग जानी, उनको महिमा सब जग जानी, उनको महिमा सब जग जानी, उनको महिमा आज राधा रानी है महारानी, उनको महिमा सब जग जानी, उनको महिमा सब जग जानी, उनको महिमा सब जग जानी। चरण बेसे झुकाया करो, चरण बेसे झुकाया करो। সবাই তালে তালে আর বদনে জোর করে বলো, রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো,
कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 बोल राधे 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 वृंदावन चल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 वृंदावन चल राधे 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 बोल বলবেন যখন একটু জোর করে বলুন তালে তালে তো হচ্ছে বেশ ভালোই হচ্ছে রাধে 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 বল রাধে 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 বৃন্দাবনে চল তবে আমার একটা মনে হয় খুব এখানে খুব ভালো লেগেছে তবে এই গ্রামে যে এত বড় দল আছে আমাদের জানা ছিল না তো এই সব দলকে নিয়ে একটু নাম গান করলে খুব ভালো লাগবে সত্যি ভালো লেগেছে একটু জোর করে হোক রাধে 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 বল রাধে 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 বৃন্দাবনে চল राधे 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 बोल राधे 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 वृंदावन में चल वो वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे केसी घाट में राधे राधे बक्शीबाड़ में राधे राधे पूरी धाम में राधे राधे नवद्वीप में राधे राधे भक्तबिंदु राधे राधे सबाई बोलो राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे भैया बोलो राधे राधे बहना बोलो राधे राधे दादा बोलो राधे राधे मोदी बोलो राधे राधे सामने बोलो राधे राधे बाएं बोलो राधे दाएं बोलो राधे माझे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे हाथ तुले बोलो বাহ হাতগুলো তোলা থাকো খুব ভালো লাগছে তো হাতগুলো তোলা থাকতে কি খারাপ দেখাচ্ছে নাকি তাহলে সবাই মিলে একটু তালে তালে হয়ে যাক রাধে 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 বল। রাধে 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 বৃন্দাবনে চল राधे 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 बोल राधे 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 वृंदावन में चल राधे 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 बोल राधे 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 वृंदावन में चल राधे 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 से बोलिए राधा रानी की दाड़ा बाबा এদের কাহিনী জয়টা নেই বলো কৃষ্ণ কানাইয়া কি বাকে বিহারী লাল কি অনন্ত অনন্ত কৃষ্ণ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী কি জয় ভক্ত মণ্ডলী কি ভক্তিমতী মায়েরা কি ভক্তিমতী মায়েরা কি जिनारा बोले ना कि जय प्रेम से बोलो श्री गुरु निताई गौर प्रेमानंदे তাহলে সবাই মিলে আজকে বৃন্দাবনে এলাম তো নাকি তাহলে আজকে এই গ্রামটার যে নাম সেই নামটা এখন আছে না এখন কি হয়েছে তাহলে এখন শ্রীকণ্ঠা নেই তাহলে কি হয়েছে বৃন্দাবন যতক্ষণ থাকবে আমার প্রভুর আগমন যতক্ষণ থাকবে ভক্ত সমাগম যতক্ষণ হবে নাম সংকীর্তন ততক্ষণ হবে আমার মধুরাদপি মধুর বৃন্দাবন তাহলে চলুন আজ বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাদের সঙ্গে চলেছে গোচারণী আর গোচারণী গিয়ে ধনুবৎসগুলো ছেড়ে দিয়ে সখাদের সঙ্গে নানান রকম খেলা করছে আর খেলা করতে করতে এমন সময় গোবিন্দের মনে পড়ে গেল কার কথা না ওই যমুনার কথা যমুনার কথা কেন মনে পড়লো না যমুনা পূর্বে ছিল বিরজা একদিন গোবিন্দ বিরজার মনোবাসনা পূর্ণ করতে গিয়ে পূর্ণ করতে পারলো না সেদিন গোবিন্দ বিরজাকে বলেছিল গো বিরজা তুমি দাপরে যুগে যমুনা হয়ে বইবে আর সেখানে আমি আমার প্রেমময়ী রাধা রানীকে নিয়ে আমি তোমায় যুগল রূপ দর্শন করাবো সেই যমুনার মনোবাসনা পূরণের লাগি ভগবান কৃষ্ণ সখাদের সঙ্গে ছলে চাতুরি করে চলেছে কোথায় সেই যমুনায় যেই না যমুনার কুলে আসি ভগবান কৃষ্ণ উপনীত হলো ভগবানকে দর্শন করা মাত্রে যমুনা যেন কানাই কানাই পরিপূর্ণ হইল একই যমুনা আমি যে তোমার এমন ভাব কোনোদিন দেখি না আজ কেন তুমি আমায় দর্শন করা মাত্র উত্তাল তরঙ্গে বয়ে চলেছো বুঝেছি যমুনা তোমার বুঝি সেদিনের কথা মনে পড়ে গেল কিন্তু যমুনা গো তোমার মনোবাসনা আজকে আমি পূর্ণ করব কেমন করে তোমার মনোবাসনা পূর্ণ করতে গেলে তোমার বক্ষে সাজতে হবে এক নবীন কান্ডারি আর কান্ডারি সাজতে গেলে প্রয়োজন হবে একখানি তরণী তরণী আমায় কে সৃজন করে দেবে গোবিন্দের মনে পড়ে গেল কার কথা ওই নীলার গুরু পূর্ণমাসী যোগমায়ার কথা
যেই না যোগমায়ার কথা মনে পড়িল গোবিন্দ কি করছে যোগমায়ার শরণাপন্ন হলো জাগো তুমি জাগো জাগো দুর্গা জগদোষ পহরণ ধারিণী অভয় শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো 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 তুমি জাগো 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 তুমি জাগো 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 তুমি জাগো 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 তুমি দুর্গা জগদোষ পহরণ ধারিণী অভয় শক্তি ফলপ্রদায়িনী জাগো দুর্গা জাগো শক্তি জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো ओम त्वं स्वाहा स्वधा तद्धीम तद्धार तदात्मिका दात्रमन्त्रे नित्ये त्रिधामात्रं दात्विका अर्धमात्रं तानित्यं ज्ञानदल्लविवेदनः तमेव तं सावित्री तं देवी जननिका तैरज्जान्यते सर्वं अयन्तस्पृज्यते जगत् त्रैवत्कल्लते देवी नमस्ते सर्वदा खड्गिनी घोरा ज्योतिरी चक्रिणी
এসো মায়ের যিনি রয়েছেন একটু সামনে চলে এসো